মাস। এবার আসুন চতুর্থ নাম্বার, ওয়া রাসূলি, আল্লাহর রাসূলের প্রতি ঈমান। রাসূলের প্রতি ঈমান কোনটা? এই দুনিয়ার মানুষ একটু ভালো করে শুনে নেন। রাসূলের প্রতি ঈমান মানে কি? রবিউল আউয়াল মাসে মিলাদ দিয়ে জিলাপি খাওয়া? হ্যাঁ, তাই না? জশ্নে জুলুস করা, মিলাদুন নবীর বিরাট অনুষ্ঠান করে ঢোক ঢাল পিটায়া জশ্নে জুলুস করা। আশ্চর্য হয়ে যাবেন, এ দুনিয়ার মানুষ রাসূলের প্রতি ঈমান মানে মনে করে শুধু দাড়ি রাখা, টুপি রাখা, রবিউল আউয়াল মাস আসলে মিলাদ কিয়াম করে মহব্বতের ঠেলায় জিলাপি খাওয়া। আল্লাহর কসম, কাউকে আঘাত দেওয়ার জন্য একটি কথা আমি বলি না, বলবো না, শুধু নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে ইসলামটা বোঝানোর জন্য বলি। মনে রাখবেন, রাসূলের প্রতি ঈমানটার মানে হলো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যেটা এনেছেন, যেটা দিয়েছেন, যেটা আদেশ করেছেন সেটা করব, যেটা নিষেধ করেছেন সেটা করব না। রাসূল যেভাবে ভাত খেয়েছেন সেইভাবে খানা খাবো। রাসূল যেভাবে মিসওয়াক করেছেন ওইভাবে মিসওয়াক করব। রাসূল যেভাবে ব্যবসা করেছেন ওইভাবে ব্যবসা করব। রাসূল যেভাবে রাজনীতি করেছেন সেইভাবে রাজনীতি করব। রাসূল যেইভাবে অর্থনীতি চালাইছেন সেইভাবে অর্থনীতি চালাবো। রাসূল যেইভাবে সমাজনীতি চালাইছেন সেইভাবে সমাজনীতি চালাবো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ তো বলেই দিয়েছে তোমাদের জন্য রাসূলুল্লাহর মাঝেই রয়েছে উত্তম আদর্শ। কাজেই দুনিয়ার মানুষ শুধু দাড়িতে, টুপিতে, পাঞ্জাবিতে আদর্শ খুঁজলে চলবে না। 40 থেকে 63 পর্যন্ত আমার নবী যে শরীয়তের বিধিবিধানগুলো যা কিছু প্র্যাকটিক্যালি দেখাইছে প্রত্যেকটাই আপনাকে আমাকে মানা লাগবে। সব কিছু আমাদেরকে মানতে হবে। আজকে মিলান, আমার টুপিটা রাসূলের মতো, আলহামদুলিল্লাহ, আমার দাড়িটা রাসূলের মতো, আলহামদুলিল্লাহ, কিন্তু ব্যবসাটা রাসূলের মতো নাই। নেই। দেখেন, আপনি যান ওই টাঙ্গাইলে, আপনি ওমরপুরের লোক, আমার বাড়িও ওমরপুর, কিনা দাম, এই শাড়িটার দাম কত? কিনা দাম 2000 টাকা দাও, 1 টাকাও লাভ দিতে হবে না, কিনা দাম 2000 টাকা দাও, অথচ 1000 টাকায় কিনা। কথা কয় না? অথচ দোকানদারের মাথায় পাগড়ি, লম্বা টুপি, লাল দাড়ি, রাসূলের মতো দাড়ি, রাসূলের মতো টুপি, ব্যবসাটা করলো কার মতো? কথা কয় না? খারাপ লাগতেছে আপনাদের? কথাটা বোঝার চেষ্টা করেন। আপনার টুপিটা রাসূলের মতো, দাড়িটা রাসূলের মতো, কিন্তু ব্যবসাটা কিসের মতো করলেন? নাউযুবিল্লাহি মিন যালিক। ব্যবসাটা তো রাসূলের মতো হওয়া লাগবে। রাসূল কিভাবে ব্যবসা করেছেন, সাহাবা আজমাইনরা কিভাবে ব্যবসা করেছেন, তাবিঈনরা কিভাবে ব্যবসা করেছেন। রাসূল কিন্তু মক্কার কাফেরেরা তাকে আল আমিন উপাধি দিয়েছিল কেন? অন্যতম কারণ ছিল এই ব্যবসা এবং তার সততার কারণে, ব্যবসায়িক নীতি, সততার কারণে। আজকে আমাদের মধ্যে কোনো নীতি বলে কিচ্ছু নাই। কাঁচা আন্ডারে ফরমালিন দিয়ে পাকা বানাই, কাঁচা কলাডারে পাকা বানাই, ভেজাল 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 শেষ। আপনি কি মনে করেন খাদ্যের মধ্যে ফরমালিন দিবেন আর ওই ফরমালিন যুক্ত খাবারকে মানুষের রোগ হবে, আর আপনি বাড়ি এসে তসবিহ টিপবেন ইল্লিল্লাহ। আজকে 140 টাকা পেঁয়াজের কেজি, 90 টাকা, 80 টাকা, 60 টাকা আলুর কেজি। আসলে কি এত দাম? ম্যাক্সিমাম ব্যবসায়ীরা সিন্ডিকেট করে আটকায় রাখতেছে, আর একটু বাড়ুক, আর একটু বাড়ুক, আর একটু বাড়ুক। আর আপনি বাড়ি এসে নামাজ পড়তেছেন ইল্লিল্লাহ, অথচ আপনার 500 মণ আলু কোল্ড স্টোরে পড়ে আছে। কথা কানা? এই কথা বলেন। 500 মণ আলু আপনার কোল্ড স্টোরে পড়ে আছে, আর আপনি বাড়ি এসে তাসবিহ করতেছেন ইল্লিল্লাহ। আপনার কারণে আলুর দাম বেড়েছে।
আপনি সেটারে আটকায় রাখছেন, সিন্ডিকেট করে আজকে মানুষকে কষ্ট দিচ্ছেন। মেহনতি খেটে খাওয়া মানুষগুলো কি কষ্ট করে ভ্যান চালায়, রিক্সা চালায়, তারা কেমনে চলতেছে, অবাক হয়ে যাবে। আজকে ফেসবুকে একটা ভিডিও দেখলাম, একটা লোক বলতেছে বাচ্চাদের মুখে খাবার দিতে পারি না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আমি তো জানি আত্মহত্যা করতে পারবো না, জানি বিএনপি জামাতের সমাবেশ হলে সেখানে হামলা হয়, আমি যদি ওই জায়গায় যাই আর হামলা হলে তো মরে যাব, ব্যাস সংসারের পেড়া থাকবে না। সংসারের কষ্টের কারণে কি খেতে দেব বাচ্চাদের? আজকে যারা ভ্যান চালায়, রিক্সা চালায়, জোন খাটায়, তাদের সংসারের অবস্থা কি? এই জন্য আপনাদেরকে বলবো, এখন যে অবস্থা বাংলাদেশে, একে অপরের দিকে সাহায্যের হাত বাড়ায় দেন, সহযোগিতার হাত বাড়ায় দেন। আমার রাসূল শিক্ষা দিয়েছেন, ও স্ত্রী আয়েশা, তুমি যখন রান্না করবা একটু তরকারিতে বেশি করে ঝোল দিবা। আয়েশা বলছে, হুজুর কেন? বলছে, পাশের বাড়ির কোনো একটা লোক যেন তরকারি নিতে এসে ফেরত না যায়। ইয়া আয়েশা লা তুরাদ্দিল মিসকিন, ইয়া আয়েশা, তোমার বাড়িতে কোনো গরিব মিসকিন এসে যেন খালি হাতে ফিরে না যায়। ওয়ালাউ বিশিক্কিত তামারাতা, তোমার বাড়ি যদি একটা খেজুর ছাড়া কিচ্ছু না থাকে, ওই খেজুর থেকে এক সিমটি হলেও কেটে দাও, কাউকে ফেরত দিও না, কাউকে ফেরত দিও না। এই জন্য ইহসান করতে হবে, সবাই সবার প্রতি সদ আচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে, সবার প্রতি খেয়াল করতে হবে। রাসূলের মতো আদর্শ আমাদেরকে আমাদের জীবনে রঙিন করতে হবে, রাসূলের আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। শুধু দাড়ি টুপিতে থাকলে চলবে না, রাসূলের সব আদর্শ আমাদেরকে মানতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ভাইরা আমার, এবার আসেন 5 নাম্বার, ওয়াল ইয়াউমিল আখির। 5 নাম্বার, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা। এই টাঙ্গাইলের মানুষ শুনে নেন, আখিরাতের প্রতি বিশ্বাস মানে কি? এই দুনিয়ার মানুষ প্রত্যেকটা কথা শুনে নেন। আজকে এইভাবে আপনি আমি দুনিয়ার মধ্যে চলি, আপনার আমার চলন বলন দেখলে মনে হয় কোনোদিন মরা লাগবে না, কথা কেনা? আমার আপনার চলন বলন দেখলে মনে হয় জীবনেও মৃত্যুবরণ করা লাগবে না। কিন্তু আল্লাহর কোরআন বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মৃত্যুর যন্ত্রণা সত্য, মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ তোমাদেরকে গ্রহণ করা লাগবে এবং আল্লাহর দরবারে ময়দানে মাহশারে তোমাকে হাজির হওয়া লাগবে। আর সেই দিন তোমার জিন্দেগীর প্রত্যেকটা সেকেন্ডের হিসাব তোমাকে আল্লাহর দরবারে দেওয়া লাগবে। আল্লাহ পাক বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ ভালো কাম যদি করো সেটাও তোমাকে কিয়ামতে দেখানো হবে, যাররা পরিমাণ খারাপ কাম যদি তুমি করো সেটাও তোমাকে কিয়ামতে দেখানো হবে। শুনে নেন টাঙ্গাইলের মুসলমান, যাররা পরিমাণ ছোট্ট কাজ যদি ভালো করেন সেটার প্রতিদানও আপনাকে দেওয়া হবে, যাররা পরিমাণ খারাপ কাম যদি করেন সেটার প্রতিদানও কিয়ামতে আপনাকে দেওয়া হবে।